আসসালামু আলাইকুম। নাহিদ রানা কেন সাইড স্ট্রেন ইনজুরিতে পড়েছেন সেই ব্যাপারটা জানতে চেয়ে অনফিল্ডে অনেকে ইনবক্স করেছেন, অনেকে আবার কমেন্ট বক্সেও এই প্রশ্নটা রেখেছেন। সত্যি কথা বলতে যদি প্র্যাকটিক্যালি বিবেচনা করি তাহলে নাহিদ রানা যেই গতির বোলার, এই ধরনের সাইড স্ট্রেন ইনজুরি তার ভবিষ্যতে আরো হতে পারে, এটা আপনি প্র্যাকটিক্যালি মেনে নেন। দ্বিতীয়ত যে ব্যাপারটা, সেটা অনেকেই তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারটা নিয়ে প্রশ্ন তুলছেন। ইন রিসেন্ট টাইমসে ওয়ানডে ক্রিকেটটা তিনি অনেক বেশি মাত্রায় খেলেছেন, টেস্টেও তো নিয়মিত খেলছেন, আবার টি-20 ক্রিকেটেও তাকে খেলানো হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন। সত্যি কথা বলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিম ম্যানেজমেন্ট কিংবা যে ইউনিটটা আসলে বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে, ইন রিসেন্ট টাইমসে আমি নিজে দেখেছি তারা কিন্তু অনেক বেশি মাত্রায় তৎপর। এবং সত্যি কথা বলতে কোনো বোলারের যদি আসলে ওয়ার্কলোড ইস্যু থেকে থাকে, সেটা এই ইউনিটটা কিন্তু আগে ভাগেই সেই বিষয়টা দেখভাল করছে এবং সফটওয়্যারে সেই বিষয়টা পুরোপুরি দেখা যায়। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না যে ওয়ার্কলোড রিলেটেড আসলে খুব ম্যাসিভ কোনো ইস্যু আছে। হ্যাঁ, তার রিকভারি কতটুকু হচ্ছে সেটা তো আর আমি টিমের সঙ্গে নাই, সেটা বলতে পারবো না। তবে ওয়ার্কলোড একটা ইস্যু হতে পারে, এটা একটা নাম্বার ওয়ান ইস্যু হতে পারে। কিন্তু এখানে আরো অনেকগুলো কমপ্লিমেন্টিং ফ্যাক্টরও কিন্তু আছে এই ধরনের সাইড স্ট্রেন ইনজুরি হওয়ার জন্য। এককভাবে আপনি ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে দায়ী করতে পারবেন না। প্রথমত একটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে ওয়ার্কলোডের ক্ষেত্রে আমরা শুধুমাত্র যারা বাইরে আছি তার ম্যাচ বোলিং এর ওয়ার্কলোডটা দেখতে পারি, কিন্তু প্র্যাকটিসে কতটুকু বোলিং করছেন বা কতটুকু রিকভারি তিনি করছেন সেটা যেহেতু আমরা টিমের সঙ্গে নাই, সো বলতে পারবো না। কিন্তু ধরে নেই বর্তমান সময়ের প্রোটোকল অনুযায়ী ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব ভালো মতো দেখভাল করে। দ্বিতীয় যে কমপ্লিমেন্টিং ফ্যাক্টরটা আসলে এক্ষেত্রে আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জিম্বাবুয়েতে কিন্তু এই মুহূর্তে উইন্টার চলছে এবং উইন্টার সিজনে পেস বোলারদের এই টাইপের সাইড স্ট্রেন প্রবলেম হওয়াটা খুবই কমন যদি আপনার বডি ওয়ার্ম আপ ঠিক মতো করা না থাকে। ইভেন আপনি যখন আসলে এইরকম হট অ্যান্ড হিউমিড কন্ডিশন থেকে হঠাৎ করে একটা উইন্টার কাইন্ড অফ কন্ডিশনে যাচ্ছেন, তখন আপনার যদি আসলে ওই অনুযায়ী ঠিকঠাক মতো মেনটেন করা না হয়, বডিতে ফ্লুইড ইনটেকের ব্যাপার থেকে শুরু করে ওয়ার্মিং আপের যে জায়গাটা কিংবা র্যাপিড কুলিং যখন আপনার বডি হচ্ছে সেটাকে আসলে ওয়ার্ম আপ করার জায়গা থেকে শুরু করে যদি ঠিকঠাক মতো না হয়, প্রসেস মেনটেন করা না হয়, তখন এই টাইপের উইন্টার কন্ডিশনে পেস বোলারদের বা নাহিদ রানার মতো পেস বোলারদের এইরকম সাইড স্ট্রেনের প্রবলেমে ভোগাটা খুব স্বাভাবিক। দেখেন একটা বিষয় বলি, সেটা হচ্ছে যেই দিনটাতে নাহিদ রানা আসলে ইনজুরিতে পড়েছেন, আপনি যদি চিন্তা করে দেখেন নাহিদ রানা পঞ্চম ওভারে বোলিং করেছেন, এরপরে আবার 5-6 ওভারের একটা গ্যাপ ছিল, 12 বা 11 নাম্বার ওভারে কোন একটা সময় তিনি আবার বোলিং করতে এসেছেন। এই সময়টায় মোটামুটি 30 মিনিটসের একটা গ্যাপ ছিল। যেহেতু জিম্বাবুয়েতে উইন্টার চলছে, এই সময়টাতে আবার পেস বোলারদের আমরা দেখি যে তারা ওই বাউন্ডারিতে একটা জায়গাতে তাদেরকে একটু রেস্টে রাখা হয়। সো উইন্টার সিজনে একে পেস বোলার আবার ওরকম বাউন্ডারিতে ফিল্ডিং করছেন, জিম্বাবুয়ে এই সময় আবার খুব বেশি বাউন্ডারিও মারে নাই, বডি কিন্তু র্যাপিড কুলিং হয়। বডিতে র্যাপিড কুলিং যেটাকে আমরা বলি, যে এই সময়টা যেহেতু ওই রকম ভাবে ওয়ার্মিং আপটা হয় না, সো এরপরে আবার যখন বোলিং করতে এসেছেন তখন একটা সাইড স্ট্রেনের প্রবলেম হতে পারে। আবারও বলছি ব্যাপারটা কিন্তু হতে পারে, কিন্তু সাইন্টিফিক্যালি উইন্টার যে সমস্ত দেশে চলছে, হঠাৎ করে আপনি যখন একটা মানে এরকম হট অ্যান্ড হিউমিড কন্ডিশনের দেশ থেকে হঠাৎ করে আপনি একটা উইন্টার কাইন্ড অফ দেশে চলে গেছেন, ওই সময়টা যদি আপনার এই প্রসেসগুলো ঠিকঠাক মতো ফলো না করা হয়, তখন এই র্যাপিড কুলিং এর জন্য এই ইনজুরিটা হতে পারে। এটা হচ্ছে নাম্বার টু, এটা আরেকটা কমপ্লিমেন্টিং ফ্যাক্টর। নাম্বার থ্রি যে কমপ্লিমেন্টিং ফ্যাক্টর, সেটা হচ্ছে নাহিদ রানার যে বোলিং অ্যাকশনটা, সেটা এমনিতেও তার ল্যাটারাল ফ্লেকশনটা অনেক বেশি। ল্যাটারাল ফ্লেকশন বলতে বোঝায় আসলে যখন বলটাকে রিলিজ করছেন এই বডিটা আসলে এদিকে বেঁকে যাওয়ার জায়গাটা। খুব রিসেন্ট টাইমসে স্টার স্পোর্টস একটা অ্যানালাইসিস দেখানো হচ্ছিল মায়াঙ্ক ইয়াদবকে নিয়ে। মায়াঙ্ক ইয়াদব ওয়ান অফ দ্য রেয়ারেস্ট ফাস্ট বোলার্স, যাকে আপনি দেখবেন যে আপনি যদি যখন বল ডেলিভারি করছে ওপর থেকে হাত থেকে যদি একটা সরল রেখা টানেন, একেবারে তার পায়ের সঙ্গে একই সরল রেখায়। নাহিদ রানার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আপনি সেরকম দেখবেন না, আপনি সরল রেখা টানতে দেখবেন যে পা এক পাশে। আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমরা যদি মানে বোলিংটা করার সময় থুতনি থেকে আমরা একদম কোর মাসেলের মাঝ বরাবর যদি অ্যাঙ্গেল টানি, যেটাকে আসলে বলা হয়, সেই জায়গাটা আসলে যদি 45 ডিগ্রির চাইতে বেশি বা উইদিন 45 ডিগ্রির মধ্যে থাকে, তাইলে সেই বোলারের আসলে ইনজুরির ঝুঁকিটা আসলে কম থাকে। নাহিদের ক্ষেত্রে যেটা দেখবেন সেটা প্রায় 32 ডিগ্রির মতো, মানে 45 ডিগ্রির অনেক কম। আমরা এটাকে বলে আসলে 90 ডিগ্রির যত কাছাকাছি থাকে আসলে এই জায়গাটা বা এই পজিশনটা, তত সেই বোলারটার এই সাইড স্ট্রেন বা এই টাইপের ইনজুরিতে পড়ার রিস্কটা কম থাকে।
মায়াঙ্ক ইয়াদবের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন সেটা কিন্তু 50 ডিগ্রির বেশি বা প্রায় 60 ডিগ্রির বেশি এরকম কাছাকাছি কিছু একটা, আমি স্টার স্পোর্টস এর একটা অ্যানালাইসিসে দেখছিলাম। সো ওইটাকে যদি আমরা আসলে অ্যানালিসিস সফটওয়্যারে আমরা বসিয়ে দেখি, নাহিদ রানার ক্ষেত্রে সেটা 32-33 ডিগ্রির মতো ব্যাপার থাকে। সো নাহিদের এমনিতেই কিন্তু ল্যাটারাল ফ্লেকশন জনিত একটা ঝামেলা আছে। এখন এই ল্যাটারাল ফ্লেকশন আপনি নাহিদের চেঞ্জ করতে পারবেন না, এটা চেঞ্জ করা উচিত হবে না। এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, ও ছোটবেলা থেকে এইভাবেই বড় হয়েছে, ওর বোলিং বায়োমেকানিক্স এইভাবেই বিল্ড আপ হয়েছে। বিশাল এসি কিনে জিতে নিন বিশ্বকাপ ফাইনাল এয়ার টিকেট, ই বাইক সহ অসংখ্য পুরস্কার। এখন এটাকে যদি আপনি চেঞ্জ করতে যান, এটাকে যদি আপনি ওর সোজা করতে যান, ওর এই পেজ থাকবে না। সো এটাকে মেনে নিয়েই ওর এই অবস্থাতেই ওকে আসলে ওইভাবে টেক কেয়ার করতে হবে এবং ওকে নিয়ে ওইভাবেই প্ল্যান করতে হবে, ওইভাবেই খেলাতে হবে। সো এইখানে আপনি একক কোনো ফ্যাক্টর এই জায়গাটা দাঁড় করাতে পারবেন না যে শুধুমাত্র ওয়ার্কলোডের কারণে হয়েছে। এখানে ওয়ার্কলোড একটা ইস্যু হতে পারে, যেহেতু আবার বলছি যেহেতু টিমের সঙ্গে আমরা নাই, সো ওই এক্সাক্ট ডেটাটা তো আমাদের কাছে না, আমাদের কাছে শুধুমাত্র ম্যাচ ডেটা আছে। ম্যাচ ডেটা দেখে আমার কাছে মনে হয় না যে ওয়ার্কলোড খুব একটা বড় ইস্যু হতে পারে। এখন কতটুকু রিকভারি নাহিদ রানার ওইখানে হচ্ছে, একটা ম্যাচ খেলার পর ফ্রিকোয়েন্ট ওয়ান ডে ম্যাচ তিনি খেলেছেন ইন রিসেন্ট টাইমসে, কতটুকু রিকভারি হচ্ছে সেটা তো আর জানি না। দ্বিতীয়ত উইন্টার একটা অনেক বড় ফ্যাক্টর, জিম্বাবুয়ে তো উইন্টার চলছিল, র্যাপিড কুলিং হয় বডি, সেই জায়গাটা কতটুকু ওয়ার্ম আপ বা এই প্রোটোকল গুলো, এই ধরনের উইন্টার সিজনে যখন আপনি বোলিং করছেন তখন আপনার কতটুকু প্রোটোকল মেনটেন করা হয়েছে, সেটাও একটা অনেক বড় ফ্যাক্টর থাকে। 3 নাম্বার, তার নর্মাল বোলিং বায়োমেকানিক্সটার মধ্যেই একটা জায়গা আছে যেখানে আসলে সাইড স্ট্রেনটাকে অনেক বেশি মাত্রায় কমপ্লিমেন্ট করে। সো যেহেতু আমাদের আসলে অ্যাসেট একটাই, মানে সত্যি কথা যদি বলি আমাদের অ্যাসেট একটাই, এই একটা অ্যাসেটকে নিয়ে আসলে খুব বেশি রিস্ক নেওয়ার নাই, মানে এত বেশি তাড়াহুড়া করারও কোনো কিছু নাই যে অস্ট্রেলিয়া সিরিজ নাহিদ রানাকে আসলে খেলতেই হবে বা খেলাতেই হবে, মানে তাড়াতাড়ি তারা মাঠে ফেরাতেই হবে। আমার মনে হয় না যে এত মানে হ্রাস করার কোনো কিছু আছে। যেহেতু অ্যাসেট একটাই, একটা ইনজুরি যেহেতু এটা হয়েছে, এটা আজ না হয় কাল আসলে হওয়ারই ছিল। এটা হয়, এটা মানে এই গতির প্রত্যেক পেস বোলারের এটা হয়, এটা হবে, ভবিষ্যতে আরো হবে। সো এই জায়গাটাতে যতটুকু পারা যায় কেয়ারফুলি, যতটুকু পারা যায় তাকে ওই যে স্ট্যান্ডার্ড প্রোটোকল যেগুলো আছে, একজন পেস বোলার যাতে বা এই লেভেলের পেস বোলার যাতে কম ইনজুরিতে পড়ে সেটা মেনটেন করে খেলানোটাই আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। সো আপনি যদি এককভাবে তার ওয়ার্কলোডকে দোষ দিয়ে থাকেন, আমার কাছে মনে হয় না এককভাবে তার ওয়ার্কলোডের কোনো প্রবলেম আছে। টিমের সঙ্গে যদি আমি থাকতাম তাহলে হয়তো এক্সাক্ট ইনফরমেশন আপনাকে আমি দিতে পারতাম, বাট আমার সীমিত ধারণা অনুযায়ী বা ক্রিকেট সায়েন্সের ধারণা অনুযায়ী এখানে 3টা কমপ্লিমেন্টিং ফ্যাক্টর আছে। ওয়ার্কলোডও হতে পারে, সেখানে উইন্টার সিজনের যে র্যাপিড কুলিং সেটাও হতে পারে, 3 নাম্বার যে ব্যাপারটা তার এন্টায়ার বোলিং বায়োমেকানিক্স এর যে ওই জায়গাটা, সেটার একটা জায়গা আছে এবং মানে ওই জায়গাটা নিয়েই তো তিনি এতদিন ধরে বোলিং করে আসছেন। কিন্তু ওই যে 2টা কমপ্লিমেন্টিং ফ্যাক্টর আরো আছে, যে র্যাপিড কুলিং, উইন্টার সিজন জিম্বাবুয়েতে এখন চলছে, মানে ওই জায়গার যে উইন্টার আর আমাদের এখানকার যে উইন্টার, সেটার প্রিপারেশনের একটা ব্যাপার আছে বা সেটার একটা ব্যালেন্সের ব্যাপার আছে। ওই প্রোটোকলস গুলো যদি ঠিকঠাক মতো মেনটেন করা না হয় বডি ওয়ার্মিং আপের, সেক্ষেত্রে এগুলো একটা কমপ্লিমেন্টিং ফ্যাক্টর হতে পারে। সো জানি না আসলে নাহিদ রানার ক্ষেত্রে কি হয়েছে, বাট যেটাই হয়েছে আমার কাছে মনে হয় না তাড়াহুড়া করার দরকার আছে। আবারও বলি অ্যাসেট আমাদের একটাই, রয়ে শোয়ে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।